প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর সাহাবায়ে কেরামরা এরা আমানতদার ছিলেন তো নাকি? আমানতের মাল খেয়ানত করতেন, আত্মসাৎ করতেন, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করতেন। কিন্তু আমরা তো মনে হয় আলহামদুলিল্লাহ কেউ ওয়াদা খেলাপ করি না, ঠিক নয়? করি, যা ওয়াদা করি ওয়াদা খেলাপ করে বসে থাকি, এটাও মুনাফিকের একটি আলামত বলা হয়েছে। আর আমানত তার আত্মসাৎ করা, এটাও মুনাফিকের একটি আলামত। সুতরাং এগুলো আমরা কেউ করি না, আমরা একদম টাটকা আকাশ থেকে ফেরেশতা আমরা এসেছি সবাই, ঠিক নয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতাদের সব কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গনিমতের মাল পাহারা দিতেছেন। গভীর রাত, রাতের বেলায় চোর এসেছে চুরি করতে। চোর যখন চুরি করলো, চুরি করে চলে যাওয়ার সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলে, চলো নবীজির দরবারে তোমাকে নিয়ে যাব, তোমার বিচার আছে, নবীজির দরবারে তোমার কাছে নিয়ে যাব। এই কথা বলার পরে চোর বলল, আবু হুরায়রা আমাকে নিয়ে যেও না, কারণ আমি বড় অভাবী, আমার খাওয়া হয় নাই, বড় অভাবী, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ফজরের পরে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে নবীজি বললেন, আবু হুরায়রা গত রাতে চোর এসেছিল, খবর কি বলো? কিন্তু নবীর কাছে কি বলেছিল? আবু হুরায়রা গল্প করেছিল নবীর কাছে? গল্প তো করেনি। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চোরকে ছেড়ে দিয়েছি, অভাবের কথা শুনিয়েছে, আর কোনোদিন চুরি করতে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জন্য চোরকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি দেখবে আবার ওই চোর আসবে। দ্বিতীয় দিন আবার হযরত আবু হুরায়রা পাহারা দিতেছেন। দ্বিতীয় দিন আবার চোর এলো চুরি করতে, চুরি করে আবার চলে যাবে। হযরত আবু হুরায়রা ধরে ফেলেছেন। ধরে ফেলার পরে বললেন, ওগো আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমার বিবি বাচ্চার আজ কয়দিন খাওয়া হয় নাই, আর কোনোদিন চুরি করতে আসবো না, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা তার মনের মধ্যে মায়া জাগলো। হযরত আবু হুরায়রা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এরপরে আবু হুরায়রা যখন ছেড়ে দিল, আবার ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজি বললেন, আবু হুরায়রা বলো, চোর গত রাতে যে চোর এসেছিল খবর কি? নবীজিকে বলা হয়নি। নবীজি বললেন, চোর এসেছিল, খবর কি বলো আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে চোর এসেছিল তার অভাব অনটনের কথা শুনিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আবু হুরায়রা আমার মনের মধ্যে দয়া হলো, তাই আমি ছেড়ে দিলাম, আর আসবে না। আল্লাহ নবী বললেন, ওরে আবু হুরায়রা গত রাত্রে যে চোর এসেছিল দেখবে আবার আসবে। তৃতীয় দিন আবার চলে এলো চোর। তৃতীয় দিন আবার চুরি করে চলে যাবে। হযরতে আবু হুরায়রা চোরকে ধরে ফেললো। ধরে ফেলার পরে বলছে, কি ব্যাপার বলো? আবু হুরায়রার কথা শুনে চোর বলছে, আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি জ্ঞানের কথা বলে যাব। কে জ্ঞানের কথা বলবে? কে জ্ঞানের কথা বলবে বলে? চোর জ্ঞানের কথা বলবে। বলে মূর্খ হোক হাতে লেখা ভালো, কথায় বলে না মূর্খ হোক হাতে লেখা ভালো, বলে চোর হোক ইমানদার আছে। বলে চুরি করতে পারি, বলে মদখোর, বলে মদ খেতে পারি রে, তোর থেকে আমার ইমান অনেক জোরদার আছে, আমার ইমান মজবুত আছে।
মদ খেতে পারি, কিন্তু আমার ইমান মজবুত আছে। মদ খাবে, মুরগির যে চাট করবে, চাট করার সময় বলে ইমাম সাহেবের কাছে মুরগিটা হালাল করে নিয়ে আয়, একটু জবাই করে নিয়ে আয়। এদিকে খাবে, হারাম মাল ঢোকাবে, আর মুরগিটা হালাল করছে। এই তো অবস্থা। প্রিয় ভাইরা আমার, চোর তাহলে বলল আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আবু হুরায়রা আমি আর চুরি করতে আসবো না, আমি তোমাকে একটি জ্ঞানীর কথা বলে যাব। এরপরে আবু হুরায়রা বড় আশা করলো জ্ঞানের কথা শেখার জন্য, আবু হুরায়রা ছেড়ে দিল। এরপরে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আল্লাহর কোন বান্দা যদি শয়নকালে আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুর হেফাজতের জামিনদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আসলে কথাটা ঠিক, কিন্তু বলল চোর। আসলে কে ছিল? কে ছিল বলেন তো? হ্যাঁ, শয়তান একদম। ভাইরা আমার, এরপরে তৃতীয় দিন আবার আবু হুরায়রা চলে গেলেন মসজিদে নববীতে, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি বললেন, ওরে আবু হুরায়রা, গত রাত্রে যে চোর এসেছিল খবর কি বলো? হযরতে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত রাত্রে যে চোর এসেছিল আমাকে একটি জ্ঞানের কথা বলে গিয়েছে, একটি কথা জ্ঞানের কথা শিখিয়ে গিয়েছে, এই জন্য আমি আবু হুরায়রা ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা রে, কথাটি যেটা বলেছে সত্য, সঠিক কথা, কিন্তু চোর ওটা কে বলো? ওটা হলো আজাজিল শয়তান। আজাজিল শয়তান, কিন্তু কথাটা যেটা বলে গিয়েছে ওটা সঠিক কথা। এজন্য আয়াতুল কুরসি আমরা রাতের বেলা যখন বিছানায় শয়ন করব, শয়ন করার পূর্বে আমরা যারা আয়াতুল কুরসি জানি, আমরা তারা প্রত্যেকে একবার আয়াতুল কুরসি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, প্রিয় উপস্থিতি, দোয়া হবে। যারা বাইরে আছেন আপনারা মেহেরবানি করে সামিয়ানার ভিতরে চলে আসেন, শেষ দোয়া হবে। এই তাহাজ্জুদের সময় তো প্রায় হয়ে এসছে। এই তাহাজ্জুদের সময় আমরা আল্লাহর কাছে সকলে দুটি করে হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করব, আল্লাহ আমাদের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল আল্লাহ তুমি যেন কবুল করে নিও। এই দোয়া আমরা করব। আর যুবকদের আল্লাহ কবুল করুক। সেই সঙ্গে আমার যুবক ভাইয়েরা যারা উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগ নিয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের, আল্লাহ যেন ওই যুবকদের সঙ্গে আরো সকল যুবকদেরকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু বলছেন? গজল গাইতে বলছে, ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, দোয়া করে দেব। যুবকরা কমিটি বলছে একটা ছোট্ট একটা গজল গাইতে, তো ঠিক আছে, শেষ গজলের পুরো নয়, তার মধ্যে একটু আমি তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। প্রিয় ভাইরা আমার, সবাই চলে যাব না? আমরা যাব তো নাকি? কেউ দুনিয়ায় থাকবো না, সবাই চলে যাব। তবে একটা কথায় আছে, তুমি এমন ব্যবহার করো মানুষের সঙ্গে যাতে তোমার মৃত্যুতে মানুষ কাঁদে, চোখের পানি ফেলে। আজ আছি কাল নেই। আমাদের আপনজন যারা এসেছিল সবাই একের পর এক বিদায় নিয়েছে, সুতরাং যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাই আমরা সকলে বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে
শুভ বুদ্ধি দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পাঠ করেন, সূরা ইখলাস শরীফ 3 বার পাঠ করেন, আর কিছু দরুদ শরীফ পাঠ করেন। যারা বাইরে আছেন আপনারা ভিতরে এসে বসেন, দোয়া হবে। আর মা বোনেরা তারা তো বাড়িতে মাইকের মাধ্যমে আওয়াজ শুনছেন, নিশ্চয়ই তারাও দোয়ায় শামিল হবে। কথাটা ঠিক বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, ওটার রায় আগামী 29 তারিখে হয়েছে। ওর থেকে যেন আল্লাহ তাআলার বিভবকে রায় তাকে জি ঠিক আছে জি। আল্লাহুম্মা মাধ্যমে সবের মানুষের জন্য এই এলাকার লাগে বিশেষ করে দোয়া দেব ভালো আছে যে যেখানে আছেন প্রত্যেকে হাত তোলেন।